গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলা একদম 6টা 6:30 নাগাদ, মানে ট্রেন 1 ঘন্টা 42 মিনিট লেটে এখন চলছে। 6টা 6:30 নাগাদ এসছে হচ্ছে বিশাখাপত্তনম, আর একটু আগে এখন ছাড়লো হচ্ছে বিজয়নগরম ছাড়লো। আর আমরা তো উঠেই গেছি, দেখো বাইরে কত কুয়াশা, বিশাল কুয়াশা। আর এখন আমরা সবাই চা খাচ্ছি, এই যে মানে বেডটি শুয়ে শুয়ে ট্রেনের থেকেই কিনে এই যে চা খাচ্ছি। আবার চাটা খেয়ে মা মাসি এদিকে শুরু করেছে যে যার সিট নিয়ে। এই যে আমার মা ওইদিকে চলে গেছে, এই যে ওই তোমার মুখ দেখা যায় না, এই যে মাসি ডবল মাসি মাসি ডবল মাসি হয়ে গেছে। ডবল মাসি কেন? মাসি মুখ ফুলে গেছে একদম। ও মাসি বলছে আমার মুখ ফুলে গেছে। তো এই যে চলো আজকে সারাটা দিন কিভাবে ট্রেনে কাটাবো। আজকেও সারাটা দিন ট্রেনেই থাকবো। 8টায় টাইম আছে আমাদের পৌঁছানোর, কিন্তু ট্রেন 1 ঘন্টা 42 মিনিট লেটে চলছে। তো পৌঁছাতে যদি এরকমই লেটে চলে তাহলে তো 10টা বেজে যাবে পৌঁছাতে। সারাটা দিনই ট্রেনে থাকবো, তোমাদের সাথে শেয়ার করব আমাদের ট্রেন জার্নি। তো সাথে থাকো, আশা করি ভালো লাগবে। বাইরে দেখো পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না কাজ দিয়ে। জানলার কাজ কিন্তু দেখো পুরো সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরের, এতটাই কুয়াশা বাইরে। পুরো সাদা, মনে হচ্ছে চাদর, যেন সাদা চাদর। আস্তে আস্তে ট্রেন চলছে, জানি না কখন পৌঁছাবো। তো এবার একটু কুয়াশা কেটে একটু রোদের মুখ দেখতে পাচ্ছি। রোদ বলতে হালকা রোদ, মানে তাও প্রাকৃতিক দৃশ্যটা দেখা যাচ্ছে। তার আগে যেরকম তোমরা দেখেছিলে পুরোই সাদা চাদরের মতন, সেই কুয়াশাটা আর কি কেটেছে। তো এখানে পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি, এতটাই ভালো লাগছে, গাছপালা, ভালোই লাগে বেশ। ট্রেনের জানলার সামনে বসে এভাবে যেতে ভালোই লাগে। তো তাই ভাবছিলাম যদি স্লিপারে আসতাম তুর্যর ঠান্ডা লেগে যেত। যেহেতু এসিতে এসছি, বাইরের হাওয়াগুলো এরকম ফুরফুর করে ঢুকতে পারছে না, সেই জন্য তুর্যর কিন্তু ঠান্ডা লাগেনি। আর যদি স্লিপারে আসতাম অনিবার্য ওর ঠান্ডা লেগে যেত। সেই সব কথাই আলোচনা করতে করতে আসছি। রোদ দেখো একটু উঠেছে, তো মেঘলা ভাবটা একটু কেটেছে, বেশ ভালো লাগছে। কিন্তু ট্রেন ভীষণ আস্তে চলছে, জানি না আমরা কখন পৌঁছাবো। ট্রেন কিন্তু 1 ঘন্টা 45 মিনিটের মতন লেটে চলছে। তোমরা তো দেখলে আমি বেডটি খেলাম শুয়ে শুয়ে তখন, এখন কিন্তু সবাই মোটামুটি উঠে গেছে। তো এখন আমরা আবার চা খাচ্ছি, এই যে লিকার টি। এই যে আরেকজন কি বলছেন, এই কাজুর প্যাকেট কত করে? মর্নিং অল অফ ইউ। এক প্যাকেট লাগা 300, 2 প্যাকেট লাগা 550। এই যে এদিকে তাকাও, সবাই চা নিয়ে আবার কাজু এসছে এখানে। কাজু কি করছে মা? এই যে ফুল টিম আমাদের। কাজু বাদাম হয় এটা কোথা থেকে উঠছে? বলা ভাই কাজু কিশমিশ। মা আবার এখন চুল আঁচড়াচ্ছে। আমরা ট্রেনে আজকে দিনই লাস্ট, সবাই একসাথে, তারপরে যে যার বাড়ি, তাই না? এতদিন বেশ ভালোই ছিলাম, আনন্দে ছিলাম, খুব আনন্দে ছিলাম। এখন আবার রাত্রিবেলা যে যার বাড়ি। 750 500 দিয়েছে। 2 প্যাকেট 300। কত গ্রাম আছে এটা? ওই যে বাবা চলে এসেছে, মিলে হাফ কিলো। আর তরুণ আর ভাই ঘুমাচ্ছে, ওরা সবাই আমরা জেগে গেছি। ওরা এখনো ঘুম থেকে ওঠেনি, কত বেজে গেছে। না দাম হয় ঠান্ডার দিনে এসি চলছে আর বারবার চা ভালোই লাগছে খেতে। একবার দুধ চা, একবার র চা, বেশ ভালো লাগছে। আর আমরা কিন্তু উড়িষ্যা ঢুকে গেছি, আর উড়িষ্যা ঢোকার সাথে সাথে পাহাড়ও স্টার্ট হয়ে গেছে। আর উড়িষ্যায় কিন্তু খুব সুন্দর জায়গাও হয়েছে, এখন অনেকে সবাই উড়িষ্যা ঘুরতে যাচ্ছে। ওই বালেশ্বরের ওইদিকে আরেকটা জায়গা হয়েছে, আর খুব দেখি যাচ্ছে, খুব ইউটিউবে দেখা যাচ্ছে ঘুরতে যাচ্ছে। আর আরেকটা ওই তোমার হচ্ছে ওইটা হচ্ছে পাহাড়ও আছে, আবার সমুদ্রও আছে, ওরকমও জায়গা হয়েছে। মানে শুধু উড়িষ্যায় গেলে আগে আমরা জানতাম শুধু পুরী, কিন্তু এখন অনেক জায়গা হয়েছে ঘোরার জন্য, আমার নামটা ঠিক মনে পড়ছে না। তো বেশ সুন্দর উড়িষ্যা, এখন সবাই বেশ ঘুরতে যাচ্ছে, তাই দেখছি ইউটিউবে। গুড মর্নিং বলে দাও তো ফ্রেন্ডসদের, অনেক দিন বলো না। বলো বলো গুড মর্নিং বলো, জোরে বলো গুড মর্নিং বলো। তুমি তো ভালো করে বলো, এই ওর মুখে না গুড মর্নিং এভরিওয়ান বলো। এখন এটা ঝুল উঠেছে, এইরকমই চলবে এখন, এই পজিশনটাই চলবে এখন। সুন্দর করে
গুড মর্নিং এভরিওয়ান। মাম্মাম যেমন বলছে তুমি সেরকম করে বলো। সুন্দর করে বলো ভাই, সুন্দর করে বলো। তুমি যেভাবে বলো গুড মর্নিং এভরিওয়ান। ওই বাবা নিজের দিকে বলো বলো আমরা পাহাড়। ফ্রেন্ডসদেরকে কি সুন্দর পাহাড় যাচ্ছে এখান দিয়ে, দেখা যাচ্ছে পাহাড় যাচ্ছে দেখো। ও এখানে সব গণেশ দাদা থাকে, জয় মা থাকে, কে কে থাকে, আরেকটাও গণেশ দাদা থাকে, শম্ভুদা থাকে, জয়মা থাকে। বাবু তুমি শম্ভুকে চান করাচ্ছ না তো অনেকদিন ধরে। তো আমাদের ট্রেন এখন ব্রহ্মপুরে আসলো, 9টায় টাইম ছিল, এখন বাজে 10:30। এই এসে থামলো ব্রহ্মপুর। তো দেখো 1.5 ঘন্টা ট্রেন কিন্তু আমাদের লেটে চলছে। এই যে আরেকটা টাকলু উঠেছে এখন, টাকলু এই সবে উঠলো ঘুম থেকে। আর ছেলে তো কত তাড়াতাড়ি উঠে গেছে মাম্মাম। তো সকালে আজকে আমরা ব্রেকফাস্ট করছি ব্রেড আর গজা, এটা নিয়ে উঠেছিলাম, ব্যাস এই হচ্ছে ব্রেকফাস্ট সকালের। আর ওই যে তরুণ উঠে গেছে, এখন উপরে বসে রয়েছে, ভাইও চলে এসছে। আচ্ছা আমরা খেলি এখানে, আসো। দেখি ব্যাট বলটা দেখি, এরপরে নারকেলের জন্য ব্যাট নিয়ে কি নিয়ে খেলছো লোকরা নিয়ে দাও, লোকরা দিয়ে দেবো। দেখি কি নিয়ে খেলছো। এই যে প্রসাদ যারা পুজো দিতে দিচ্ছে প্রত্যেকে দেবো, একটা করে দুটো করে নারকেল দিয়ে দেবো। হ্যাঁ তুমি হাসো, তুমি হাসো, তুমি হাসো, তুমি হাসো। সাপটা কই, সাপটা মানে দাদা বৌদি বিরিয়ানি মাও। হ্যাঁ দাদা আমাদের বিরিয়ানি, আমরা যাওয়ার সময় দাদা আমাদের বিরিয়ানি নিয়ে বাড়ি যাবো। কে অতটা অনলাইনে তো আমাদের দুপুরে লাঞ্চ আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম প্যান্টিকারে, কারণ আজকে তার উপায় নেই নিয়ে আসার। তো ডাল ভাত, সয়াবিন আলু তরকারি আর চিকেন, সেটা আমি, আমার শ্বশুর শাশুড়ি, দেওর, তরুণ সবাই এটাই নিয়েছি। আর মারা খেয়েছে হচ্ছে ডিম, মানে চিকেনের বদলে ডিম, ওরা ডিম খেয়েছে। মা মাসি উমেশদের একটা মানে ডিম নিয়েছে, একটা চিকেন নিয়েছে।
তো এইভাবে আর কি সবাই আর কি খাচ্ছি এখন, কারণ আমাদের তো এইবার আর সুযোগ ছিল না কিছু করে নিয়ে আসার বাড়ির থেকে, সেটা সম্ভবও না। তো এইটা প্যান্টিকারের খাবার খেতে হবে। তো প্যান্টিকারের খাবার কিন্তু আগের থেকে অনেকটাই ভালো হয়েছে, অনেক স্ট্যান্ডার্ড হয়েছে রান্না। আগে যা ছিল না পুরো রুগী, মানে রুগীর ঝোল, মানে অসুস্থ রুগীরা এর থেকে ভালো খায়, এরকম বাজে ছিল। তো এখন আগের থেকে অনেকটাই স্ট্যান্ডার্ড হয়েছে, সত্যি বিশ্বাস করো। তো খাবার দাবার বেশ ভালোই ছিল, খুব খারাপ ছিল না। এবার বাড়ির মতন তো রান্না হবে না, কিন্তু খারাপ ছিল না, আগের থেকে অনেক ভালো হয়েছে। এইটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এত ঠান্ডা লাগছে, রেলের চাদর গায়ে দিয়ে রয়েছি তাই। আর এখন এসে পৌঁছানো হচ্ছে ভুবনেশ্বর। তো এই ভুবনেশ্বর এসে পৌঁছালো ট্রেন। তো এখানে তো নিশ্চয়ই 10 মিনিট দাঁড়াবে। আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এইটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। এই যে তো তরুণের তো খাওয়া হয়ে গেছে, ও একদম আবার ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছে ছেলের পাশে বসে রয়েছে। তাকাও, ছেলে ঘুমিয়ে আছে আর মা এখন খাচ্ছে। এই যে আমাদের মোটামুটি খাওয়া কমপ্লিট, মা খাচ্ছে, ব্যাস হয়েই এসছে মার। তো ভুবনেশ্বরে অনেকক্ষণই দাঁড়িয়ে আছে আর এখন টাইম হয়েছে তোমার 1:33। 1:33 টাইম। তো মানে 1 ঘন্টা কতক্ষণ লেটে চলছে গো ট্রেন? দাঁড়াও দেখে বলছি। তো ট্রেন হচ্ছে 1.5 ঘন্টা লেটে চলছে। 12টার সময় ভুবনেশ্বর আসার কথা, সেখানে 1:35 বাজে। এখন 1:35-এ ভুবনেশ্বর এসে পৌঁছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের বিছানা হয়ে গেছে। এই যে বাবা বিছানা করে দিচ্ছে আমাকে দোতলায় মিডিলে। আর ও তো উপর থেকে নামছেই না, ওখানেই খাওয়া ওখানেই ঘুম, ও আর ওর ছেলে, আর আমি এখানে। তো এই যে আমি দোতলায় উঠে গেছি, দোতলায় মিডিলে উঠে গেছি। মা আবার দেখেছি কত করে নি, 450 টাকা করে বলে নিয়েছে। এই দেখুন একটা ছেলের কাছ থেকে নিই। হ্যাঁ, এটা তো 300 টাকা না 450 টাকা নিই। খাওয়া হয়ে গেছে। এদিকে মাও রেডি হচ্ছে, নিচে চলে যাও সিটে। গুটকা তো যেমন বালিশ নাই, এটা ব্যাগ মাথায় দিয়া দাও। এই তো এনান গায়দেন তো ব্যাগের ভিতরে মোবাইলটা। তো আমাদের কাছে সব ব্যবস্থাই ছিল, খেয়ে দিয়ে উঠে ফল খাওয়ারও ব্যবস্থা ছিল, কমলা লেবুও নিয়ে যাওয়া হয়েছিল, যাওয়ার সময় খাওয়া হয়নি, আসার সময় এখন খেয়ে দিয়ে উঠে যে যার বিছানায় একটা একটা করে ছুলছে আর কমলা লেবু খাচ্ছে। তো এই মাত্র কটক স্টেশন ছাড়লো, এখন বাজে হচ্ছে 2:19 আর আমাদের ট্রেন এখন কটক শহর ছাড়লো, কটক স্টেশন। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে গেছিলাম উপরে, দেখলে তো, শুয়ে একটু চোখও লেগে গেছিল, ঘুমিয়েই পড়েছিলাম। এই উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম আর এই যে বসেছি, মা আর আমি উঠে গেছি। আর মোটামুটি এখনো সবাই ঘুমাচ্ছে, ওঠেনি, ওরা শুয়ে রয়েছে, আমি আর মা উঠে গেছি। আর ওইদিকে তরুণ তো উঠেই গেছে, মানে সূর্য উঠে গেছে, তরুণ উঠে গেছে। তো এই যে হ্যাঁ, তরুণ আসলে আমাদের হেডেকটা অনেকটাই কম হয়, কারণ তুর্য তরুণের কাছেই থাকে। সত্যি কথা বলতে আমাদের সবারই হেডেকটা অনেকটাই কম হয় তুর্যকে নিয়ে। এরা ঘুমাচ্ছে এখনো, মা মাসি কাকিমারা, আর বাবা ওইদিকে রয়েছে ঘুমাচ্ছে। তো ট্রেনে লেমন টি উঠেছে, তো লেমন টি নিয়ে নিয়েছি আমরা, এই যে লেমন টি খাচ্ছি এখন। তো চলো চা খেয়ে নিই। আর সামনে বালেশ্বর স্টেশন আসছে, বালেশ্বর ঢুকছে। তো চলো, এখন বাজে হচ্ছে 5:04 আর বালেশ্বর ঢোকাবে তো দেখাচ্ছে 5:06, মানে এখনই চলে আসছে। তো চলো।
আর ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। এসিটা বেশ ভালোই চলছে, জোরেই চলছে এসি, তাও আমরা বন্ধ করে রেখেছি ওখানে কাগজ ফাগজ দিয়ে, মার ওই দিকটা এই যে কাগজ দিয়ে বন্ধ করে রেখেছি, তাও বেশ মানে আমাদের কম্পার্টমেন্টটা বেশ ভালো হয়ে গেছে। হ্যাঁ কি বলছো বলো? পা ঠান্ডা হয়ে গেছে, মার পাটা ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য ঘুম আসছে না। এইদিকে দেখো বালেশ্বর স্টেশন ঢুকে গেছে, কত তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বললাম বালেশ্বর আসছে, বালেশ্বর স্টেশন কিন্তু ঢুকে গেছে। চাটা ভালো হয়েছে দাদার চশমা, বালেশ্বর তো এখানে 2 মিনিট হল্ট করেছে, তারপরে কিন্তু বালেশ্বর স্টেশন কিন্তু ক্রস করছি। দেখো আমরা ছেড়ে দিয়েছে বালেশ্বর স্টেশন, 2 মিনিট দাঁড়িয়েছে এখানে। হ্যাঁ তোমার বল উপরে, ঠিক আছে তুমি দুধ খেয়ে না, আমি তোমাকে ফিরে দেবো। এই যে টাকলু, টাকলু একটু এদিকে তাকাও, উঠেছে, উঠে শুরু। আমি দুধ জল খাবো, আমি খাবো, আমি খাবো। তো ট্রেনে এইমাত্র ভাড়ের চা উঠলো, এখন আমাদের মুড়ি মাখা হচ্ছে, তো তার আগে ভাড়ের চা উঠলো, এখন আমরা সবাই মিলে ভাড়ের চা খাচ্ছি। যে রামপিয়ারি চা, আবার চায়ের নাম আছে রামপিয়ারি চা। মার কই চা তোমার? আমার চা কই? সত্যি তো কি হয়েছে? কি আমার চা দাও একটা। কি হয়েছে? খান চায়ের জন্যই বলছি, ভালো লাগবে। হ্যাঁ আমার একটা দাও। চলো খাই, খেয়ে দেখি কেমন। রামপিয়ারি চা অসাধারণ, ভালো হয়েছে চা তোমার। এই যে তোমার চা ভালো হয়েছে কাকু। দাও, ও আরে চপটা ধরো, মামাম ফেলে দেবে। আমি আমার এখানে ডিমের চপ কিনেছি, এখন মুড়ির সাথে মাখা হবে, মুড়ির সাথে মাখা হবে এখন ডিমের চপ। এই যে এখন আমাদের চাটা খেয়ে, রামপিয়ারি চা খেয়ে মুড়ি মাখা হচ্ছে। আর আজকে মুড়ি মাখার দায়িত্বে রয়েছে এরা দুইজন, একজন শশা চুলনি আর একজন মুড়ি মাখছে। দেখো একজন শশা ছুলছে, একজন মুড়ি মাখছে। চপগুলো ভেঙে ভেঙে দিয়ে দেওয়া হয়েছে, ডিমের চপগুলো মুড়িতে। এই যে মুড়ির প্লাস্টিকে মাখা হচ্ছে, এটার মধ্যে শাকালুও আছে। আবার মুড়িতে দেবেন না কিন্তু দিদি, আরে না। ওই যে মৌ কাকিমা টঙে উঠে হাসছে, ওইখানে লোক চলে গেছে। চলো আমরা ওইদিকে বসি, ওইদিকে বসবে, ওখানে বসবে। বলছে সমস্যার মধ্যেই আছি, আমি এখানে আছি। হ্যাঁ সমস্যা যারা কোনদিন থাকে মাখা কমপ্লিট। দাঁড়াও ভালো করে দেখাই। এই যে শশা শাকালু ওখানে কাটা হচ্ছে, মুড়ির সাথে শশা পিস পিস করে কামড় দিয়ে দিয়ে খাওয়া হবে। ব্যাস তুলবে তো, তুলবে। দাঁড়াও দাঁড়াও, ওই যে ওই কোথায় খড়গপুর লেখা আছে? এই না, আমার ফোনটা দিয়ে তোলো, আমার ফোনটা দিয়ে তোলো, মামা মারবে। এখন বাজে 6:45 আর আমাদের ট্রেন এখন পৌঁছালো খড়গপুর স্টেশন। আর এখানে এখন আর্ট চলছে, এই যে বিউটি পার্লার, চুল টুল বেঁধে রেডি সবাই। কি করবো ভাই, কিছু করার নাই, কিছু করার নেই। এই দেখো মা, এবারে যে যার গন্তব্যস্থলে শেষে পৌঁছাতেই তো হবেই। অনেক ঘোরা হয়েছে, অনেক আনন্দ ফুর্তি হয়েছে। আমিও খেয়ে চুল আসতে আমাদের ট্রেন তো খড়গপুর স্টেশন ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগে, তারপরে আমারও কিন্তু চুল টুল আসানো কমপ্লিট হয়ে গেছে। এই যে আর এখন মাম্মাম হচ্ছে রেডি হচ্ছে, এইটাই বাইরে বলিন মাখছে রাতে। এটা তো লাগবে না, গামছা প্যান্ট কি মাখছো করে দাও, কবিতার মধ্যে ছিল। ঢুকাও বলিন মাখছে, মাসি ক্রিম মাখছে, মাসির হয়ে গেছে। মা তো চুল টুল আসছে, এদিকে তাকাও।
ক্রিম ট্রিম মেখে একদম রেডি। বাবা রেলের চাদর পরে এখনো রয়েছে, আর বউ কাকিমা বলেছে এখানেই থাকবে, মানে বাড়ি আর যাবে না, ওই জন্য দেখো শুয়েই রয়েছে। বাড়িতে গেলে রান্না বান্নার ঝামেলা, ওই জন্য। আমার চার্জারটা কার কাছে? মা রেডি? মা তুমি রেডি? এই তো বাবা গ্লাস কোথায় রেখেছে? তুমি রেডি? আমি রেডি। মুখে এটার সেটা কোথায়? আপনার ব্যাগের মধ্যে টাকা আমার কাছে আছে। তো মাও এখন একটু মুখে বোরিং মেখে নিচ্ছে সোনাকে মাখিয়ে, ব্যাস। এখনো দেরি আছে অবশ্য। তারা এখন কটা বাজে? দুটো ক্লাস আছে, 7:17 বাজে, দেখাচ্ছে 9টার সময় নামাবে, এখনো ঢের দেরি। তো সবাই তো মোটামুটি রেডি হয়ে বসেছিল, তারপর ভাবলাম যে একটা রিলস বানিয়ে নিই। ওই যে জামাল কদু যে একটা ট্রেন্ডিং গান চলছে, তো ওইটা দিয়ে সবাইকে ট্রেনের মধ্যে নাচিয়ে একটা রিলস বানালাম। ইচ্ছা ছিল সবাই একসাথে থাকবো, কাউকে মানে অন্য কাউকে বলবো, সে আর কি তুলে দেবে। তো ওরকম মানে ভেবেছিলাম ট্রেনে না, ওটা ওখানেই করবো কোথাও, তো করা হলোই না, যে না ট্রেনেই করি। তো ট্রেনে তো আর ওরকমভাবে পাচ্ছিলাম না কাউকে যে কে তুলে দেবে, আর অতটা স্পেসেসও ছিল না যে 10 জন এক জায়গায় দাঁড়াবো, তো একজনকে দেখা যেত একজনকে দেখা যেত না। তো এক এক করে সবাইকে বোতল দিয়ে একটু করে নাচালাম, দিয়ে পরে জয়েন করব। সেজন্য তোমরা হয়তো দেখেও নিয়েছো রিলসটা যে ছেড়েছি আমি, শর্ট ভিডিও। আর এদিকে তো ওকে তো আর বলতেই হচ্ছে না, ও কনস্ট্যান্ট এরকম বোতল নিয়ে মাথায় নিয়ে নেচেই যাচ্ছে। উনি তো খুব ভালোই বাসে এইসব, তো ওকে আর আমার কিছু বলতেও হয়নি। আমি একবার শুধু বলেছি বোতলটা মাথায় নিয়ে একটু নাচবি, ব্যাস। মাম্মামের যার নাচ শুরু করে দিয়েছে, ও কনস্ট্যান্ট নেচে যাচ্ছে। এখন আবার 2খানা বোতল নিয়ে, একটা বলেছি উনি 2খানা মাথার মধ্যে দিয়ে নাচ শুরু করে দিয়েছে। যা হাসাচ্ছিল না ট্রেনের মধ্যে, কি বলবো, জমজমাটিয়াল একদম, মানে এত হাসায় আমার পুচকিটা। সোনাটা বড় হয়ে গেল চোখের সামনে দেখতে দেখতে। বলো, লাগেজগুলো সব এক জায়গায় করা হয়েছে এই সিটের উপরে এখানে। আর তুর্য দেখো অত্যাচার করছে মাকে, মা শুয়ে রয়েছে এখন ট্রেন ঢোকার আগে। এমনি নর্মাল সমস্ত কিছু আমাদের গোছানো, জাস্ট মা এমনি শুয়ে রয়েছে, তো ওর উপর ঘাড়ে গিয়ে নাচানাচি করছে, এরকম করছে। আর এই যে মাসি আর মা এদিকে রয়েছে, ভাই তো ঘুরছে, আর তরুণ বাইরে রয়েছে গেটের সামনে। তো এই হচ্ছে আমাদের পজিশন। ও বাবা বসে রয়েছে, ও তরুণও চলে এসছে গেটের ওখান থেকে, আমি এই যে তুমি বাইরে। তো এই হচ্ছে আমাদের এখন বর্তমান পজিশন। আমাদের এখনো যেতে দেরি, মানে নামতে মনে হচ্ছে কপালে দুঃখ আছে আমাদের নামতে। এখন কটা বাজে? 9:28 দেখাচ্ছে, তো 9:35, কিন্তু জানি না কখন নামবো। আগে নামি, তারপরে 8টায় নামার কথা, 7:55-তে, কত লেট ভাবো। তো এই হাওড়া স্টেশন সবে এসে থামলো, আর এখন দেখো সবার ব্যস্ততা, বাড়ি যাওয়ার ব্যস্ততা, সব লাইনে দাঁড়িয়ে পড়েছে এক এক করে, সব লাইন পড়েছে, ঠাকুর দেখতে যাওয়ার লাইন। কতক্ষণে বাড়ি যাবে সেই। আমরা সমস্ত সবাই নেমে গেছি, এই যে সবাই নেমে গেছে। তো চলো এবার লাগেজ নিয়ে এক এক করে বেরোতে হবে, আমাদের ট্যাক্সির লাইন দিতে হবে। চলো, আর আমাদের এই কোচটা ছিল আসার সময়, এই কোচ M2। এই যে আমরা এখন ট্রলি নিয়ে এক এক করে সব বেরাচ্ছি। হ্যাঁ, এই দেখো রাত 9:10 বাজে, এখন সোনা কিন্তু হেঁটে হেঁটে হাওড়া স্টেশন থেকে ট্যাক্সির লাইনে যাচ্ছে। এই যে, আর সবাই আগে আগে চলে গেছে। আসলে ভিড়ভাড় তো, যে যার মতন পেরেছে, আগে পরে সব হয়ে গেছে ছিন্ন ভিন্ন। ও ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে সবার সাথে একসাথে মিলিত হব। এই যে হ্যাঁ, যাও 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 যাও। আমরা ঘুরতে গেলে লাগেজটা আমাদের বেশি হয়। এই মাম,
অত রাতে হাঁটছে। আমার দাঁতে ব্যথা বলে আমার সোনা কোলে উঠলো। হ্যাঁ, মার আবার ট্রেনে, তোমার ব্যথা আমি হাঁটবো। ওই যে ট্রেনে মা বলেছে আমার দাঁতে ব্যথা করছে। চলো তো আমরা এখন প্রিপেড ট্যাক্সি লাইনে দাঁড়িয়ে আছি। প্রিপেড ট্যাক্সি লাইনে দুটো ট্যাক্সি লাগবে, একটা আমরা শ্বশুরবাড়ি চলে যাবো, আর একটা মারা উমেশরা কাকুলি মাসি আমাদের বাড়িতে যাবে। তো ওদের একটা ট্যাক্সি, আমাদের একটা ট্যাক্সি, তো 4 জনের জায়গায় দেখি। চলো সাথে সাথে সবটাই শেয়ার করবো। তো বাবা আবার আমাদের কাছে এসছে একটু হেল্প করতে, সব ট্রলিগুলো আমাদের ট্যাক্সিতে ঢোকানোর জন্য। তো এখানে মা, বাবা, আমি, ভাই আর তরুণ 5 জনই আর কি যাচ্ছি। তো অ্যাকচুয়ালি 4 জনের উপরে ট্যাক্সিতে নেয় না, 4 জন অবধি নেয়। তো আমরা বললাম একটু এক্সট্রা টাকা দিয়ে দেবো, আর আমাদের পুরো একদম বাড়ি অবধি ছেড়ে দেবে, আর আমরা একটু এক্সট্রা টাকা দিয়ে দেবো। তো ভাড়া তো তোমার 480 টাকার মতন, 470 টাকার মতো ব্যারাকপুর স্টেশন অবধি, কিন্তু আমাদের থেকে নিয়েছে হচ্ছে 700 টাকা, মানে 200 টাকা বেশি নিয়েছে। ধরো 500 টাকাই ধরো, আর 200 টাকা এক্সট্রা নিয়েছে একজন এক্সট্রা আসার জন্য, প্লাস হচ্ছে ব্যারাকপুর স্টেশন থেকে বাড়ি অবধি একদম গেটের সামনে অবধি নামিয়ে দিয়েছে আমাদের। তো পিছনে আমরা 4 জন বেশ ভালোভাবে বসেছি, মানে অনেকটা জায়গা ছিল, কোনো চাপাচাপিও হয়নি আমাদের বসতে। তো বেশ আগল তাগল হয়েই বসেছি আমরা 4 জন পিছনে, আর তরুণ ছেলেকে নিয়ে সামনে বসেছে। তাই ওই হাসাহাসি করতে করতে আর কি বাড়ি চলে যাচ্ছি। না, বাড়ি যাওয়ার সময় তখন মনে হয় কি যে ট্রেন থেকে নেমে যায় কখন বাড়ি যাব আর কখন ফ্রেশ হয়ে বিছানায় উঠবো, তখন এরকম মনে হয়। আর ঘুরতে যাওয়ার সময় মনে হয় যে কি আনন্দ আনন্দ, কবে দিনটা আসবে সেই দিনটার জন্যই ওয়েট করে থাকি। আর বাড়ি যাওয়ার সময় মনে হয় কখন গিয়ে বিছানায় ফ্রেশ হয়ে উঠবো। আর রাতের হাওড়া ব্রিজটা দেখো একদম আলো ঝলমলে, কি সুন্দর লাগছে। দিনের বেলা দেখিয়েছি, এবার রাতের বেলা দেখছো তোমরা। তো দুটো ভিউই কিন্তু হাওড়া ব্রিজে তোমরা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছ। যাওয়ার সময় তোমরা দিনের বেলা ছিল, তখন দিনের বেলা দেখেছো, আর আসার সময় আমরা এই বাড়ি পৌঁছালাম। এখন এক এক করে লাগেজ নামানো হচ্ছে। দাঁড়া শোনা দাঁড়াও, এইদিকে আসো। হ্যাঁ চলো চলো চলো। তো আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেছি, ঘরে ঢুকে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট আর টাটা।